আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন একটা মোরগ হাতে করে আমার ভাতিজা সকাল সকাল চলে এসেছে আমাদের বাসায়। তো এই মুরগিটাকেই আজকে রান্না করা হবে দুপুরে। তো যেহেতু বিশাল বড় মোরগ, কাটতে একটু সমস্যাই হবে, তার জন্য তাকে বললাম বাজারে নিয়ে যেয়ে ভালোভাবে ড্রেসিং করে কেটে নিয়ে আসো। তাই সে মুরগিটাকে নিয়ে বাজারে চলে যাচ্ছে। তারপর রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি কিছু মিষ্টি আলু সিদ্ধ করে রেখে গিয়েছে, সেগুলো একটা থালাতে তুলে নিলাম। তারপর বাকি কাজ করতে করতে দেখি আমার ভাতিজা মুরগি নিয়ে হাজির। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পাকনা বুড়িটা, সে নিচেই ছিল, তার জন্য তার ভাইয়ের সাথে সেও উঠে আসছে। আমি ভিডিও করতেছিলাম জন্য সে খুবই লজ্জা পাচ্ছিল। সে কিন্তু খুবই ভদ্র একটি ছেলে, আমাদেরও খুবই সম্মান করে। তো তারপর আমি মাংসটাকে নিয়ে রান্না করে চলে আসলাম। আর যেহেতু মুরগিটাও বিশাল ছিল তাই মাংসটাও অনেকখানি হয়েছে। আপনাদের ভাইয়া এই মাংসটা কষাই দিয়ে কাটিয়ে নিয়েছে, যার ফলে মাংসগুলো খুব সুন্দর সুন্দর পিস হয়েছে। তো তারপর আমি এখান থেকে কিছু মাংস তুলে রাখবো ফ্রিজে, আর কিছু মাংস রান্না করবো। তার জন্য এখানে আমি সব মশলাগুলো এক করে নিচ্ছিলাম। আর এই শুকনা গুঁড়া মশলার মধ্যে আমি একটু পানি অ্যাড করে গুলিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু জিরা বাটাটাও আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তারপর একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এই মশলাটা রেখে দিব। আর এইভাবে যদি মশলাটা গুলিয়ে রাখা হয় তাহলে সেই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার মতোই মোটামুটি লাগে। তো তারপর সবকিছু গোছানো শেষ হলে চলে আসলাম রান্না করতে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো দেওয়ার পর একটুখানি পানিও অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। আর মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে তরকারি খেতেও কিন্তু তত মজা হবে। তো তাই আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। দেন আমার মশলাটা কষানো কমপ্লিট, তাই জন্য মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর জন্য কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে যা পানি বের হবে সেটা দিয়েই কষানো হয়ে যাবে। তারপরে আমি সব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে তলায় লেগে না যায়। যেহেতু দেশি মুরগির মাংস তাই অনেকক্ষণ টাইম লাগবে এটা রান্না করতে। আর এই মুরগিটা কিন্তু আমার জায়ের বাড়ির মুরগি, সে নিজেই কিছু মুরগি পালে ডিম পাড়ার জন্য, এবং মোরগগুলো সে বড় হলে বিক্রি করে দেয়। আর গতকালকে এই মুরগিটা নেওয়ার কথা ছিল কিন্তু নেওয়া হয়নি, তো তাই আজকে নিয়ে টাটকা টাটকা রান্না করে দিলাম। তো এই যে দেখুন ডিমগুলো আমার বড় যা কিন্তু রান্না করার জন্য ভেজে রাখছে। আজকে দুপুরে রান্না সবাই একসঙ্গেই বসানো হয়েছে। তো দেন আমার মুরগির মাংসটা কিন্তু কষানো ডাল থেকে খুবই সুন্দর গন্ধ বের হচ্ছিল। তো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে মুরগির কলিজাটাও ঝোলের উপরে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঝোলের পরিমাণটা একটু আমি বেশিই দিয়েছি, কারণ টাটকা মুরগি তো একটু ঝোলও রাখবো। আর এদিকে আরেক চুলায় আমার যা কিন্তু ডিম বসিয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্নাটা আমরা দুই যা একসঙ্গেই করছিলাম, আর সেই জন্য তার রান্নার ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা প্রায় হয়েই গেছে। দেন তারপর আমি একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখেই নামিয়ে নিব রান্নাটা। আর মাশাআল্লাহ দেখুন তরকারির কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? দেখে মনে হচ্ছে বাটা মশলাই রান্না করা হয়েছে মাংসটা। তো আজকে আর কিছু রান্না করবো না, একটু আলু ভর্তা করা হয়েছিল সেটা আছে, আর এটা দিয়ে চালিয়ে নেব দুপুরে। যেহেতু আমার ছেলে মেয়ের মাংস হলে আর কিছুই লাগবে না। আর আপনাদের ভাইয়া তো সবকিছুই খায়, তাকে নিয়ে কোনো সমস্যা নেই। তো আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।